ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ৫ ফেব্রুয়ারি সকালে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন শফিকুল আলম। বলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। শফিকুল আলমের ভাষ্যে, শেখ হাসিনাকে নিয়ে বিবিসি বাংলা যখনই কোনো সংবাদ প্রকাশ করে তখনই তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ রাখে। এ বিষয়ে তিনি লেখেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বলার চেয়ে তিনি ভারতে চলে গেছেন বলাকে শ্রেয় মনে করেন। প্রেস সচিবের ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। গেল সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম লেখেন, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেফতার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। শফিকুল আলম প্রশ্ন রাখেন, কেন গণগ্রেফতার হয়েছে? কতজনকে গত ৬ মাসে গ্রেফতার করা হয়েছে? আমরা তো জানতাম ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। সে সময় তারা কমপক্ষে ২৫,০০০ জনকে গ্রেফতার করেছিল। প্রেস সচিব অভিযোগ করেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। তারা সংবাদ প্রকাশ করে বলেছে, হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। বিবিসি বাংলার দিকে ইঙ্গিত করে শফিকুল আলম প্রশ্ন করেন, এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে এই একই রকমের প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল? এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল?